গোটা 10 পটল নিয়ে ছুরি দিয়ে ঘষে ঘষে সবুজ ছাল খানিকটা ঘষে তুলুন। সবকটার গা ঘষা হলো, তাহলে সবাইকে জলে ফেলো। বেশ করে ধুয়ে ধায়ে গা মাথা গামছা বা তোয়ালে আরে যেটা জুটবে তাই দিয়ে মুছিয়ে হাতে ছুরি নিয়ে একেবারে রেডি স্টেডি গো। দুধারের বোটা কেটে বাদ দিন, এইরকম ঢোল মার্কা চেহারায় আনুন। এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পেটটাকে চিরুন। যদি বিষ শক্ত হয় সাবধানে গোডাউন কিছুটা ফাঁকা করুন। সব পটলের সার্জারি হলো? ব্যাস ব্যাস, তুলে নিন প্লেটে। একটি বাটিতে লেবুর সাইজের মতো তেঁতুলের গোল্লা নিয়ে জল যোগ করুন। হাত দিয়ে কজলা কজলি করে তেঁতুলের পাল্প রেডি করে রাখুন। অতঃপর গোটা 3 পেঁয়াজ নিয়ে প্রত্যেকটির বাদামি জামাটামা আগে খুলে নেন। এরপরে ছুরি দিয়ে পাতলা পাতলা স্লাইস করে কাটেন। কাটা হলো সবকটা? ব্যাস, বাটিতে তুলে এদের কাটা গায়ে লবণ ছিটান। লবণ দিয়ে মাখিয়ে মুখিয়ে রেখে দিন। এবারে উনান ধারে আসেন গো। কড়াইটির পেছনে আগুন দিয়ে একটু বেশি করে তেল দেন। তেল গরম হলে পেঁয়াজ কুচিদের নামান। লো ফ্লেমে 4 মিনিটের মতো গরম তেলে নাকানি চোবানি খাইয়ে পেঁয়াজদের সোনালি করে ভেজে তুলুন। এরপরে পালা পটল বাবুদের। পেট কাটা পটলদের গরম তেলে নামান। যা বেটারা, খানিক সাঁতার টাতার কাটগে যা। যখন দেখবেন পটল বাবুর গাত্র সবজে পানা থেকে সোনালি মার্কা হয়েছে, তখন তেল টেল ঝরিয়ে প্লেটে তুলুন। বাড়তি তেল গড়িয়ে রেখে চেনা জানা বাদাম নিয়ে আসুন হাফ কাপ মতো। লো ফ্লেমে খুন্তি দিয়ে বাদামদের খোঁচাখুচি করুন মিনিট 3। 1 টেবিল চামচের মতো দিয়ে সাদা তিল, 1 টেবিল চামচ করে জিরে ও ধনে দিয়ে দিন। খুন্তিটি দিয়ে সবাইকার অঙ্গ দিন হেলিয়ে। আরে বাবা, সবাইকে ভালোভাবে মেশান। 2 টেবিল চামচ নারকেলের কুচি চলে এলো নাচি নাচি। লো ফ্লেমে ভেজে নিন 2-3 মিনিট ধরে। ভাজা হলে তুলে নিন প্লেটের ওপরে। এরা হাওয়া বাতাস খেয়ে খেয়ে জুড়ো, ততক্ষণ টমেটোদের দিকে তাকিয়ে নেওয়া যাক। প্রত্যেকটাকে হাফ হাফ করে কাটুন। এতক্ষণে জুড়িয়েছে ভাজা মশলাটা, তবে আর কি, মিক্সিতে ভরে নাও সেটা। 3টে কাঁচা লঙ্কা এলো এবারে। ভাজা পেঁয়াজ কুচিদেরও দাও ভরে। 1 মুঠো ধনে পাতা চাপিয়ে 3 চা চামচ তেঁতুল জল দিচ্ছি দিয়ে। তবে টকের পরিমাণটা হবে স্বাদ অনুযায়ী আপনার। এবার মিক্সির ইঞ্জিন চালু করে মশলাটা পরিমাণ মতো জল দিয়ে একটু থকথকে করে পিষিয়ে নিন তো। ওই রে, লবণটা রয়ে গেছে বাকি, তবে আর কি 1 চামচের মতো দিয়ে দিন দেখি। নাড়িয়ে চামচ দিয়ে নিন ভালো করে মিশিয়ে। অতঃপর পটল ভাজার প্লেটে ট্রান্সফারটি করুন। একটা পটল ধরে এই মশলাটা পটলদের পেটে ঠুসে ঠুসে ভরুন। এইভাবে সবকটার পেটের গোডাউনে মশলাটি ভরুন। সবকটার পেট ভর্তি হলো এবারে? ব্যাস ব্যাস, চালু আসল খেলা। অতঃপর গ্যাসের ওপরে কড়াইটি বসিয়ে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দাও ছেড়ে হাফ চা চামচ মেথি, হাফ চা চামচ জিরে ও কালো সর্ষে বলে আমরাও হলাম সাথী। 6-7টি কারি পাতা বলে আরে আমাকেও দাও। 2টি ছেঁড়া শুকনো লঙ্কা বলে আমাকেও নাও। 2টি চেরা কাঁচা লঙ্কা দাও তবে আনি। খুন্তিটি দিয়ে চালু করে খুন্তানি সবাইকে কয়েক সেকেন্ড ধরে নাড়ও দেখিনি। যখন ভাজা ফোড়নের সুবাস নাকে পৌঁছে দেবে বাতাস, তখন 2 চা চামচ আদা রসুন বাটা এলো। তবে আর কি, মিনিট 2 বেশ করে কষে ফেলো। এরপরে হাফ চা চামচ করে লঙ্কা ও হলুদের গুঁড়ি চলে এলো তাড়াতাড়ি। দিয়ে দিন লবণ 1 চামচের মতো। মশলাটা কষান মিনিট 2-3 মতো। এরপরে দিন পটল ভরার পরে বাড়তি মশলা আছে যত। মিক্সিটি ধুয়ে জলও দিন হাফ গ্লাস মতো।
খুন্তি দিয়ে সবাইকে মিশিয়ে ভালো করে লো ফ্লেমে মশলাটা কষা হতে থাক ধীরে ধীরে। রংটা যেন ফ্যাকা মার্কা মনে হয়, তবে আর কি কাশ্মীরি লঙ্কার গুঁড়া বুলাও দিয়ে অল্প চিনি। লো ফ্লেমে মশলাটা কষা হতে থাক ধীরে ধীরে। আরও মিনিট দুয়েক মশলাটা কষে নেওয়ার পরে পুরভরা পটলদের নামিয়ে দিন আসরে। ঝোলের মধ্যে বসান অতি ধীরে। পরিমাণ মতো জলটি দিয়ে সবকটা পটলকে ঝোলে ডুবিয়ে ঢাকনাটি দিন তবে চাপিয়ে। লো ফ্লেমে হতে থাক রান্নাটা। মিনিট 10 বাদে ঢাকনা খুলে চাপান টমেটো কাটা দিয়ে চেরা কাঁচা লঙ্কা একটা। ঢাকনাটি আবারও চাপাও। আরও মিনিট 10 রান্নাটি করে নাও। মিনিট 7 পরে ঢাকনাটি উঠিয়ে চেক করে দেখুন তো টমেটোরা পড়েছে নেতিয়ে। অতঃপর 4 চা চামচ তেঁতুলের জল দিয়ে স্বাদ মতো চিনিটি দিয়ে লবণটা একবার করে নিন চেক। ঝোলে আছে তো ঠিকঠাক। শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম মশলার গুঁড়ি দিয়ে রান্নাটি হলো শেষ। ঢাকনাটি চাপিয়ে অতঃপর স্ট্যান্ডিংয়ে রাখুন মিনিট 10। বাই দ্য ওয়ে, আমি শ্রাবন্তী আর তোমরা দেখছিলে কিচেন ক্যানভাস। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপি পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী দিন অন্য আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।